আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে যখন যাই, বিভিন্ন ভাইদের সাথে দেখা হয়, কথা হয়, তো আমার ইউনিভার্সিটির ছাত্রদেরকে জিজ্ঞেস করি বারবার যে তোমরা কি বলতে পারবে তোমরা কত সালে ইসলাম গ্রহণ করেছো? দেখা গেল যে একজনও বলতে পারে না যে আমরা ইসলাম গ্রহণ করেছি, কারণ তারা তো কোনো নির্দিষ্ট সালে ইসলাম গ্রহণ করে নেই। আসলে কি উত্তর দিবে এই প্রশ্নের? আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কবে ইসলাম গ্রহণ করেছেন, আপনি তো বলতে পারবেন না, আপনি উত্তর দিতে পারবেন না, এটা রেডি নেই আপনার কাছে। ঠিক আমি যখন ছাত্রদেরকে প্রশ্ন করি তোমরা কত সালে ইসলাম গ্রহণ করেছো, একটা ছাত্র উত্তর দিতে পারে না। খুবই সহজ প্রশ্ন, কিন্তু উত্তর দিতে পারে না। এরপর আমি বলি যে ঠিক আছে, তোমরা কেন ইসলাম গ্রহণ করেছো, কেন তোমরা মুসলিম, কি কারণে তোমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছ? কিছুই বলতে পারো না। তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, আর সেখান থেকে আমরা নিজেদেরকে মুসলিম মনে করতেছি। ইসলাম কেন, আমি মুসলিম কেন, কি কারণে আমি মুসলিম হয়েছি, এর কোনো তথ্য কোনো কিছুই আমার কাছে নেই, আমার কাছে জানা নেই। তো এই ধরনের প্রশ্ন ছাত্রদেরকে করার পরে ছাত্ররা যখন উত্তর দিতে পারে না, তখন আমি তাদেরকে বলি দেখো, দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার কোনো মানুষ সেটি কোনোদিন করে না যতক্ষণ পর্যন্ত এই কাজ সম্পর্কে সে না জানে। যখন জানবে যে এই কাজটা আমার জন্য কল্যাণকর, এই কাজটা আমার জন্য ভালো, তখনই সে এই কাজটা করে। তো তোমরা কিসের ভিত্তিতে নিজেদেরকে মুসলিম দাবি করতেছো, কি কারণে করতেছো? তোমার জন্য যদি এটা কল্যাণকর হয়, কি কোন দিক থেকে কল্যাণকর সেটি কি তুমি জানো? তুমি কেন জানো না? না জানার কারণ কি? ছাত্রদেরকে এই প্রশ্ন করে কোনোদিন উত্তর পাইনি। একদিন একটি ফাজিল মাদ্রাসা আমি ভিজিট করতে গেলাম। তো মাদ্রাসার ওস্তাদরা বসে আছেন। ওস্তাদদেরকে বললাম যে আমি ছাত্রদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করি, বিভিন্ন জায়গায় একটু জানার চেষ্টা করি, কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন করব না, প্রশ্ন করে আপনাদেরকে ছোট করতে চাই না। তবে একটি বিষয় সম্পর্কে আমি আপনাদের কাছে জানবো, সেটা হচ্ছে আপনারা এখানে ফাজিল মাদ্রাসার অনেক উচ্চ পর্যায়ের আলেমরা রয়েছেন, আপনারা কি আমাকে বলতে পারবেন ইসলামের ডেফিনেশনটা কি, ইসলামের পরিচয়টা কি? আমার বন্ধুগণ একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়। একজন শিক্ষিকা ছিলেন, শিক্ষিকা তিনি হাত উঁচু করে বললেন স্যার আমি বলবো। বলুন, অসুবিধা নেই। তিনি ডান বাম করে কিছু বললেন। আমি বললাম যে এই সংজ্ঞাটা কে দিয়েছে ইসলামের? তখন আর তিনি কিছু বলতে পারেন না, অর্থাৎ তার কাছে কোনো রেফারেন্স নেই, তিনি নিজের পক্ষ থেকে তৈরি করে কথা বলতেছেন। তখন তিনি বুঝতে পেরেছেন যে এই তৈরি করার কথা, এই বক্তব্য চলবে না। আমার বন্ধুগণ, আজকে ইসলামের এই দশা হয়ে গিয়েছে আমাদের কাছে। এটি আমি ফাজিল মাদ্রাসার আলেমদের কথা বলছি, শিক্ষকদের কথা বলছি। আর তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ইসলামের পরিচয় কি, ইসলামের ডেফিনিশন কি, এরপরে আপনি দেখবেন ইসলামের পরিচয় পর্যন্ত আমরা দিতে পারি না। তার কারণ হচ্ছে ইসলাম আসলে আমরা জানি নেই, জানার চেষ্টাও করি নাই। গতানুগতিক ধারায়, ট্রেডিশনাল সিস্টেমে, মানে আমার এই সিস্টেমের মধ্যে আমি ইসলাম, আমি মুসলিম। এ কি কারণে আমি মুসলিম, কি মানে আমলের কারণে আমি মুসলিম হয়েছি, কেন আমি মুসলিম হয়েছি, এই বিষয় সম্পর্কে আমার কিছুই জানা নেই। দুর্ভাগ্যের বিষয়। তাই ফজিলাতুল শেখ আকরামুজ্জামান যে কথা বলতেছিলেন, আসলেই যদি ইসলাম সম্পর্কে আমরা জানতে না পারি, আমার বন্ধুগণ, ইসলামকে আপনি যদি দ্বীন হিসেবে গ্রহণ করার জন্য আপনার ইসলাম সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আপনি ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করতে পারবেন না। সেটা শুধুমাত্র আপনি ওই আইডেন্টি কার্ডের মধ্যে, পাসপোর্টের মধ্যে, আপনার পরিচয়ের মধ্যে, তারপরে আপনার সিভির মধ্যে, আপনার পরিচয়পত্রের মধ্যে, এগুলোর মধ্যে শুধুমাত্র আপনি মুসলিম, ইসলামের পরিচয় দেবেন। কিন্তু এই ইসলামের পরিচয়ের মাধ্যমে আপনার কোনো কল্যাণ হবে না, আপনি এর মাধ্যমে কোনো ধরনের নিজের কল্যাণ সাধন করতে পারবেন না। এজন্য এটা আমাদেরকে জানতে হবে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই বিষয়গুলো ওয়াজ মাহফিলে আলোচনা হয় না। আমাদের বন্ধুগণ ওয়াজ মাহফিলের মধ্যে লাইলি মজনুর কিচ্ছা আলোচনা করেন, ওয়াজ মাহফিলের মধ্যে শিরিন ফরহাদের কিচ্ছা আলোচনা করেন, ওয়াজ মাহফিলের মধ্যে মসনবীর শেয়ার আলোচনা করেন, বিভিন্ন বক্তব্য দেন। কিন্তু যেই বক্তব্যগুলো, যে কথাগুলো আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারে, নিজেদের আখলাককে পরিবর্তন করতে পারে, নিজেদের আমলকে পরিবর্তন করতে পারে, নিজের চিন্তাকে পরিবর্তন করতে পারে, নিজেকে সংশোধন করতে পারে, এই কথাগুলো আমরা বলি না, এই কথাগুলো আসে না। বলে ওয়াজ মাহফিলে আসে কেন?
এই ওয়াজ মাহফিলে অবশ্যই এটা লেখা নেই, এখানেও আছে, দোজাহানের কামিয়াবি হাসিল করুন। যাক, এখানে কামিয়াবি এসেছে। কারণ ওয়াজ মাহফিলগুলো মানে আমরা ওয়াজ মাহফিলের ট্রেডিশনটা হচ্ছে এই যে ওয়াজ মাহফিলের নিচে লেখা থাকে পোস্টারের শেষে যে ওয়াজ মাহফিলে উপস্থিত হবেন আর দোজাহানের সওয়াব নিয়ে চলে যাবেন, দোজাহানের সওয়াব হাসিল করুন, ঠিক কিনা? ওয়াজ মাহফিলের নিচে এটা লেখা আছে না? এখানে কামিয়াবি শব্দ একটু চেঞ্জ হয়েছে, সামান্য একটু চেঞ্জ হয়েছে, কিন্তু অন্যখানে লেখা থাকে যে ওয়াজ মাহফিলে উপস্থিত হবেন আর দোজাহানের সওয়াব হাসিল করবেন। আমার বন্ধুগণ, এক নম্বর হচ্ছে বক্তব্যই শুদ্ধ নয়। দোজাহানের বলতে আপনি কোনটাকে বুঝাচ্ছেন? দুনিয়া এবং আখিরাত? আখিরাতে কোনো সওয়াব নেই, সওয়াবের কাজ হচ্ছে দুনিয়াতে, সওয়াবের কাজ হচ্ছে দুনিয়াতে। আমাদের একটা কনসেপ্ট, আমাদের একটা ধারণা হচ্ছে এই, আমরা মনে করে থাকি যে ওয়াজ মাহফিলে উপস্থিত হলেন, ওয়াইজ যিনি আছেন, মাহফিলের আলোচক যিনি আসছেন, তিনি বস্তায় বস্তায় সওয়াব নিয়ে আসছেন, আর এগুলো সব এগুলো আপনাদেরকে সবগুলো বিতরণ করে দেবেন। আপনারা যার যেমন মানে কয়েক বস্তা পুরিয়ে, ব্যাগ ট্যাগ পুরিয়ে, পকেট টকেট পুরাইয়া আপনারা এই সওয়াব নিয়ে চলে যাবেন। বন্ধুগণ, এই কারণে আমরা ওয়াজ মাহফিল থেকে শিক্ষা নিতে পারি নাই। কারণ আপনি তো এখানে উল্লেখ করেন নাই, এখানে তো আপনার কনসেপ্টে নাই, ধারণাই নাই যে আপনি ওয়াজ মাহফিলে এসেছেন আপনি নিজেকে সংশোধন করার জন্য, ওয়াজ মাহফিল থেকে হিদায়াত নেওয়ার জন্য, ওয়াজ মাহফিল থেকে নিজের আমলের পরিবর্তনের জন্য, ওয়াজ মাহফিল থেকে নিজের আখলাকের পরিবর্তনের জন্য। আপনি এই কথা সেখানে মোটে আসেনই নেই, এই কনসেপ্টেই আসেন নাই। আপনি আসছেন ওয়াজ মাহফিলের মধ্যে, এত বড় বুজুর্গ আসছেন, বা বুজুর্গকে একবার দেখলাম সব সগীরা গুনাহ মাপ। আমাদের এক ভাই তিনি ফেসবুকের মধ্যে ভাইরাল করে দিয়েছেন তার বক্তব্য যে আলেমের দিকে তাকাবেন, বুজুর্গ আলেমের দিকে তাকাবেন, আর তাকানোর সাথে সাথে সগীরা গুনাহ মাপ। আরে বাবা রে, কোন পর্যায়ের বুজুর্গ, বুজুর্গের স্ট্যান্ডার্ড কি? মানে ছবি চেহারা এত সুন্দর যে তাকানোর সাথে সাথেই আপনার সগীরা গুনাহ সব মাপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কাদের এই বক্তব্যগুলো কোত্থেকে আসে? কিসের ভিত্তিতে আমরা মানুষদেরকে এই ধরনের বিভ্রান্ত ভুল, এই ধরনের তথ্য দিচ্ছি, এই ধরনের জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করতেছি? আমার বন্ধুগণ, ইসলামের ইনফরমেশন গুলো আমাদের কাছে এত গলদ যে ইসলাম সম্পর্কে যদি আমরা সত্যিকার ইসলাম সম্পর্কে না জানি, তাহলে আমি মুসলিম হিসেবে জীবনযাপন করবো কিভাবে? এই কারণেই আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করবো আজকের আলোচনায় কয়েকটি কথা আপনাদের সামনে শেয়ার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, শুধু সওয়াব নয়, শুধু বরকত নয়, প্রত্যেকটি মাহফিল থেকে, প্রত্যেকটি আলোচনা থেকে যাতে করে আমরা আমাদের নিজেদের হিদায়াতের জন্য, নিজেদের জীবনের জন্য, নিজেদের সংশোধনের জন্য, নিজেদের আমলের জন্য, নিজেদের আখলাকের জন্য কিছু গ্রহণ করতে পারি, কিছু অ্যাচিভ করতে পারি, অর্জন করতে পারি, সেই চেষ্টা আমাদের থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই বুঝ এবং সেই সমঝ দান করুন, বলুন আমিন।